গাইডস, হ্যালো টিপস টপিক চ্যানেলের পক্ষ থেকে আমি মাস্টার জাকি। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তো ইউটিউব খোলার আগে ইউটিউব থাম্বনেল, ইউটিউব লোগো এবং চ্যানেল আর্ট, চ্যানেল ব্যানার এগুলো শিখতে হবে। আমি যখন চ্যানেল তৈরি করেছিলাম কিছুই জানতাম না। তো আমি যে থাম্বনেল অন্যজনকে দিয়ে মানে আমি 60 টাকা করে দিয়ে আমি করতাম। যাই হোক, আপনারা পিক্সা আর্টেও করতে পারেন। তো পিক্সা আর্টেও করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে আপনারা করতে পারেন সুন্দর করে। এবারে এই সাইজটা করে নিলেন, সাইজটা করে নিলেন ক্রপ এই আপনার 16 এই রেশিওটা করে নিলেন। এবার এখানে ছবিটা বসাবেন। কিন্তু আমি এটা যাচ্ছি না, এটা আমার খুব একটা ভালো লাগেনি। তার জন্যে আপনাদের নিয়ে যাবো আমি পিক্সা অ্যাপে। এই পিক্সার অ্যাপে আমি নিয়ে যাব। তো যাই হোক, পিক্সার অ্যাপে নিয়ে যাওয়ার আগে আমি একটা প্লেন ব্যাকগ্রাউন্ড ইউটিউব থেকে আমি অনেক কটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, নিয়ে শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পরে পিক্সেল ল্যাবে চলে গেলাম। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পরে আমি এই রাইট চিহ্ন করে দিলাম এবং 3 ডটে গেলাম। 3 ডটে যাওয়ার পরে যে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে গেলাম। ইমেজ সাইজে যাওয়ার পরে ইউটিউব থাম্বনেল এখানে লেখা আছে 1280x720 দিয়ে ওকে করে দেবেন। দেওয়ার পরে এই প্লাস চিহ্নে মারবেন। প্লাস চিহ্ন মারার পরে গ্যালারি আসবে, ফ্রম গ্যালারি। গ্যালারি থেকে রিমুভ করা একটা ছবি নেবেন, যে কোনো ছবি আপনার পছন্দ অনুযায়ী সেই ছবি নেবেন। কেন রিমুভ করার ছবি দরকার, আপনারা রিমুভ করে নেবেন। তো যাই হোক, এখন আমি এই মেয়েটার ছবি নেব। এই মেয়েটার ছবিটা একটু ক্রপ করে নেবেন। নেওয়ার পরে যদি মুখটা মনে হয় যে এই পাশে ঘুরে আছে, এখানে থেকে ডান দিক করে দেবেন। দেখুন এখানে ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক। আমি ডান দিকে করে দিলাম, দিয়ে এ করে দিলাম। এখন কথা হলো, এই ছবিটা আমি এখানে বসালাম। বসাবার বীজখানে আমি পুশ করার পরে দেখবেন যে কালার ফিল্টার, এই কালার ফিল্টারের দিকে একটু টেনে দেবেন। দেখুন ছবিটা কত সুন্দর উজ্জ্বল হয়ে যাচ্ছে। ছবিটা কত সুন্দর উজ্জ্বল হয়ে গেছে। উজ্জ্বল হয়ে যাওয়ার পরে এখন কথা হলো, এখানে সবসময় একটা হাত মেরে কাজটা করবেন। তারপরে আপনি চলে আসবেন এই আমি এটাকে একটুখানি হালকা করে দেবো। হালকা করে আমি আরেকটা ছবি নিয়ে আসবো। ওকে, আবার প্লাসের চিহ্ন করব। আবার আমি একটা ছবি নিয়ে আসবো। আরেকটা, যাতে করে রিমুভ করা ছবি আছে সেটাকে নিয়ে আসতে হবে। এই কারণেই, রিমুভ করা না হলে ভালো লাগবে না। তো এই যে রিমুভ করা ছবি, ধরুন এই রিমুভ করা, দেখবেন এইরকম রিমুভ করা যেন ছবি আসে। একটু শর্ট করে দিয়ে আমি রাইট চিহ্ন করে দিলাম। এখন এই বীজখানে আমি যাব, যে আবার ফিল্টারে যাব। এই ফিল্টারে গিয়ে দেখুন ঠিক রাখার মতো রাখবেন, যাতে করে কালারটা ঠিক থাকে, রাখা আছে। এইবারে আপনার যদি লোগোর দরকার হয়, তাহলে আপনি লোগোটা দিয়ে দেবেন। আমার লোগো আমি একটা দিচ্ছি, লোগো যে কোনো লোগো। তো আমার কোনো প্রফেশন লোগো নয় বা চ্যানেলের লোগো নয়, আমি একটা যে কোনো লোগো দিচ্ছি। মনে করুন এই লোগোটাই আমি দিচ্ছি। এই গোলটাই মেরে দেবেন। গোলটা মারার পরে একটু ক্রপ করে নেবেন। তারপরে আপনি ছোট করে টেনে দেবেন। টেনে দেওয়ার পরে এখানে রেখে দেবেন। রাখার পরে এইবারে আপনি যদি এটা কালার দিয়ে আপনি একটু ডুবাতে চান, আবার প্লাস দেবেন। আমার কিন্তু এটা ডাউনলোড করা আছে,
এই যে কোনো একটা কালার, এইগুলো দিয়ে যে দেখতে পাচ্ছেন, এইগুলো আপনারা সমস্ত গুগল থেকে ডাউনলোড করে নেবেন। যে কোনো আমি একটা কালার দিচ্ছি, কালারটাকে চেঞ্জ করাও যায়, সেটা বড় কথা না। তো এটাকে টেনে এরম বড় করে দেবেন। এখন কথা হচ্ছে হলুদ, হলুদটা ঠিক আমার ভালো লাগছে না, হয় আমাকে এই কালারটা দিতে হবে না এই কালারটা দিতে হবে। তো অতএব এই কালার করার জন্য এই যে টির মতো মাথা আছে, এই লাল, যদি না লাল ভালো লাগে আপনার, তো এখানে অনেক কালার আছে, নিচে দেখে নেবেন। দেখে নিয়ে আপনি একটা কাজ করবেন, অনেক কালার, যদি এই কালারে মেলাতে চান তাহলে এই কালারটা মোটামুটি আছে, মোটামুটি ভালো লাগছে। এইবারে আপনি প্রথমে এটা নিয়ে সমস্ত লক করে দেবেন। না লক করলে ছবিগুলো নাড়াচাড়া করবে, এখন থেকে আবার আর ছবিগুলো নাড়াচাড়া করবে না। দেখুন এইখানে মনে রাখবেন, এইখানে। তো যাই হোক, এই থ্রি ডটের নিচে যেটা আছে এটা, তারপরে আপনি এবারে লিখুন। আপনি লেখার স্টাইল আপনি যেমন খুশি লিখবেন। এই আমি এডিটে চলে গেলাম, এডিটে লিখলাম, ধরুন একটা এর নাম, একটা মনে করুন নাতে রসুন, নাতে রসুল। এখানে দেখুন, এখানে টি আছে, এই টি দিয়ে আপনি বাড়াতে পারেন বা কমাতে পারেন। একটু কমবে নি। যদি আপনার মনে হয় যে আমি বাংলাতে লিখব, তাহলে বাংলাতে আপনি ডাউনলোড করে রাখবেন, বাংলাতে ডাউনলোড করে রাখবেন। আমি ডাউনলোড করে রেখেছি, নাতে রসুল। ওকে, এখন এই যে কালারটা আমি কি দেব, আমি কালারটা দেব, এই কালারটা আমি দেব, কোনটা ভালো লাগছে সেটাকে আমি দেব। এটা আমি দিলাম, দেওয়ার পরে আমি স্টকে ক্লিক করে স্টকে আমি সাদা দেব। দেখুন কালারটা সুন্দর ফুটে গেছে। এবার আপনি যত সুন্দর ডিজাইন করতে পারেন সেটা করবেন। তারপর এখান থেকে এসে আপনি শেপ করবেন। এবার ডিজাইনটা শুধু আপনার দেখে দিলাম, হয়তো মনের মতো ডিজাইন নাও হতে পারে। এই তো এখানে কাস্টম আছে, মিডিয়াম আছে, হাই আছে, ভেরি হাই আছে, আমি মিডিয়ামটা করে দিলাম।